তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার তৃতীয় পর্বের আখেরি মোনাজাত আজ দুপুর 12টায় এই মোনাজাত পরিচালনা করবেন মৌলানা সাদ কান্ধলভির বড় ছেলে মৌলানা ইউসুফ বিন সাদ। ফজরের নামাজের পর বয়ান করবেন নিজামুদ্দিন মার্কাজের মৌলানা মুরসালিন। আখেরি মোনাজাতের আগে হেদায়েতি বয়ান করবেন মৌলানা ইউসুফ বিন সাদ, যার তর্জমা করবেন মৌলানা মুনির বিন ইউসুফ। আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। মোনাজাতকে অংশগ্রহণকারী ও ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য 8টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। মহান রাব্বুল আলামিনের যে নির্দেশনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা, ইসলামের যে নির্দেশনা, এগুলো আমরা এখানে পাই। এই দলে ব্যস্তর বাগান, এই দলে ময়দানে ব্যস্তর বাগান, এই বাগানটা এটা শিখতে হবে। এই বাগান ছাড়া কোনো উপায় নেই। আমাদের যারা আরেকটা পক্ষ আছে, ওদের মনের যেন হেদায়েত দান করে আমরা যেন সব দুই গ্রুপ এক হতে পারি, এইটাই আমরা আমাদের আল্লাহর কাছে চাওয়া। বিশ্ব ইজতেমার শেষ পর্বের খবর জানাতে টঙ্গীর তুরাগ তীর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, আখিরি মোনাজাত ঘিরে নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে কি বিস্তারিত জানতে পেরেছেন জানাবেন। মারফি, ঠিক 9:30টায় কিন্তু হেদায়েতি বক্তব্য শুরু করেছেন মাওলানা ইউসুফ বিন সাদ, মাওলানা সাদের বড় ছেলে, এবং এই হেদায়েতি বক্তব্যের পরেই কিন্তু আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এবং তিনি দীর্ঘক্ষণ এই হেদায়েতি বক্তব্যে মূলত আগামী 1 বছরের জন্য তাবলিগের সাথী এবং মুরব্বীরা এবং কর্মীরা কিভাবে দাওয়াতি কাজ করবেন এবং কিভাবে মানুষের দোরগোড়া ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন, সেই বিষয়টা নিয়ে মূলত উনি হেদায়েতি বক্তব্যের এই মূল বিষয় হিসেবে থাকছে। এবং তার পাশাপাশি মুসলিম বিশ্বের জন্য বিভিন্ন রকমের বার্তাও কিন্তু হেদায়েতি বক্তব্যে থাকছে। তো সকাল বা ফজর থেকে বয়ানের মাধ্যম দিয়ে এটা শুরু হয়েছে এবং এই হেদায়েতি বক্তব্যের পরে আনুমানিক 12টার দিকে কিন্তু আপনার আখেরি মোনাজাত শুরু হবে। এবং এই মোনাজাতকে কেন্দ্র করে তাবলিগের যারা মুসল্লিরা এসেছেন এবং সাথীরা এসেছেন, তারা কিন্তু যথেষ্ট উদ্বেলিত এবং উচ্ছ্বসিত যে তারা শবে বরাতের মতো মহান একটি উপলক্ষ পেয়েছিলেন এই ইজতেমাতে এসে, এবং পরবর্তী আখিরি মোনাজাতের মাধ্যমে তারা তাদের ভুল ত্রুটিগুলো মাপ চেয়ে নিয়ে সামনের 1 বছর যাতে আরো ভালো মতো কাজ করতে পারেন না, সেই দিকটিকে তারা বড় করে দেখছেন। এবং এর পাশাপাশি আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে আসলে আখিরি মোনাজাতকে কেন্দ্র করে যে বড় একটি সাধারণ মুসল্লিরাও ইজতেমাতে সমাগম করেন এবং তাদের জন্য রাস্তাঘাট সহ যানজটের একটি প্রবল আশঙ্কার জায়গা থাকে। এবং সেই জায়গা থেকে কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে যাতে যানজট তৈরি না হয়। এবং পাশাপাশি বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে কিন্তু অতিরিক্ত ট্রেন সার্ভিস চালু করা হয়েছে যাতে মুসল্লিরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারে। সব মিলিয়ে সুষ্ঠুভাবে এই পর্ব চলছে। যতটা গুজব বা অপপ্রচার ছিল, সেই গুজব বা অপপ্রচারটা কিন্তু কোনো রকমের বাস্তবায়ন আমরা দেখিনি। তো সব মিলিয়ে আখিরি মোনাজাতের জন্য মূলত সবাই অপেক্ষা করছে। মারফি, ধন্যবাদ আপনাকে।